আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক ভার্ব, সেই ভার্ব নিয়ে আমি আলোচনা করছি। ভার্বকে ইংলিশ গ্রামারের প্রাণ বলা হয় বা হৃদস্পন্দন বলা হয়ে থাকে। তুমি যদি ভার্ব না জানো তাহলে তোমার পক্ষে ইংরেজিতে কথা বলা বা ইংরেজি লেখা সম্ভব না, কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তুমি সব কিছু ছাড়া বাক্য গঠন করতে পারবে শুধু ভার্ব দিয়ে, কিন্তু ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। এই দৃষ্টিকোণ থেকে ভার্ব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ভার্ব দিয়ে তুমি বাক্য গঠন করতে পারবে, কিন্তু ভার্ব ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বাক্য গঠন করতে পারবে না। তো আমরা ধারাবাহিকভাবে ভার্বের যে প্যাটার্নগুলো আছে সে প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা সহজেই ভার্ব প্যাটার্ন সম্পর্কে জানতে পারো। আর ভার্ব প্যাটার্ন সম্পর্কে জানতে পারলে তোমাদের পক্ষে ভার্ব চেনা সহজ হয়ে যাবে এবং ভার্ব দিয়ে বাক্য গঠন করা আরও সহজ হয়ে যাবে। আর যদি তোমরা ভার্ব না শিখতে চাও, ভার্ব প্যাটার্ন না জানতে চাও, তাহলে কখনোই তোমাদের পক্ষে নিজে থেকে ইংরেজি বানিয়ে লেখা সম্ভব হবে না, নিজে থেকে বাক্য তৈরি করতে পারবে না সঠিকভাবে। তো আমরা দেখব যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে সবচেয়ে ছোট স্ট্রাকচার, সিম্পলেস্ট স্ট্রাকচার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা যদি আমরা ফলো করি, তো এটা ফলো করে আমরা অসংখ্য বাক্য গঠন করতে পারবো এবং সে বাক্য বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো। তো সাবজেক্ট প্লাস ভার্ব, প্রথমেই আমাদের জানা দরকার সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্স বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সেন্টেন্স বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন রহিম গোজ টু স্কুল রেগুলারলি। এখানে রহিম সম্পর্কে বলা হয়েছে, রহিম নিয়মিত স্কুলে যায়, তো রহিম হচ্ছে সাবজেক্ট। তো আমরা দেখব যে সাবজেক্ট কিভাবে চিনতে হয় বা কি আমরা কিভাবে সাবজেক্টে চিনব। প্রথমেই সাবজেক্টটা বের করতে হবে। আমরা প্রথমেই সাবজেক্ট সম্পর্কে জেনে নিব। কে বা কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট বা বাংলায় কর্তা বলা হয়। ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কাদের দিয়ে। কে, কারা বা কাদের দিয়ে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে কাকে আমরা প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। ভার্বটা কি? যে কাজ করা হয় সেটাই হচ্ছে ভার্ব। তো আমরা ভার্বকে প্রশ্ন করব যে ভার্বকে প্রশ্ন করব
যেহেতু ভার্বই বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হইতে পারে না, তো আমরা ভার্বকে প্রশ্ন করব যে কাজটা কে করে, কারা করে বা কাদের। এই প্রশ্নগুলো করলে আমরা সাবজেক্টকে পেয়ে যাব। হ্যাঁ, কে, কারা বা কাদের দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট বস্তুবাচক হলে সাবজেক্ট ব্যক্তিবাচকও হতে পারে, আবার বস্তুবাচকও হতে পারে। বস্তুবাচক একবচন হলে কি দিয়ে প্রশ্ন করলেও কর্তা বা সাবজেক্ট পাওয়া যায়। যেমন সাবজেক্ট সম্পর্কে আমরা বলেছি যে সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কর্তা বা সাবজেক্ট পাওয়া যায়। যেমন সান, সান হলো বস্তু। সান সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, সান হচ্ছে সূর্য। আকাশে উদিত হয় যে সেটা সূর্যটা, সেটাই হচ্ছে আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু। দি সান, the sun rises এখন প্রশ্ন করো যে কি উদিত হয়, কি উদিত হয়? সূর্য উদিত হয়। এখন কে উদিত হয়? কে আমরা সাধারণত ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এখানে দেখছি যে সাবজেক্ট ব্যক্তিবাচক নয়। সূর্য এটা একটা গ্যাসের সমষ্টি, তো গ্যাস হচ্ছে বস্তু। এখন আমি প্রশ্ন করলাম যে সাবজেক্ট বস্তুবাচক এবং একবচন হলে কিভাবে আমরা সাবজেক্ট নির্ণয় করব। তো সাবজেক্ট বস্তুবাচক এবং সূর্য একটাই আমাদের সৌরজগতে একবচন। কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টও পাবো। যে দি সান, কে, কি উদিত হয়, কি, দি সান রাইজেস, সূর্য উদিত হয়। এই সূর্য হচ্ছে সাবজেক্ট আর রাইজেস হচ্ছে ভার্ব। তো আমরা ইচ্ছে করলে ভার্বের পরে এক্সটেনশনও দিতে পারবো, কিন্তু এখানে ভার্ব পর্যন্ত আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমরা সানরাইজেস ইন দ্য ইস্ট, ইএসটি আমরা দিয়ে দিলাম। ইস্ট একটা দিকের নাম। দি সানরাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন এই যে ভার্বটা, রাইজ ভার্বটা, এই ভার্বটাকে প্রশ্ন করো কি উদিত হয়? সূর্য উদিত হয়। তাহলে সূর্য হচ্ছে সাবজেক্ট, দি সান হচ্ছে, এখানে সান হচ্ছে সাবজেক্ট, আর আর্টিকেলের নাম তোমরা শুনেছ, দি হচ্ছে আর্টিকেল। অদ্বিতীয় কোনো কিছু থাকলে সেটার পূর্বে দি বসে। সান হচ্ছে অদ্বিতীয়, আমাদের সৌরজগতে একটাই সূর্য, সুতরাং এই সানের ক্ষেত্রে দি বসে। তো আমি প্রশ্ন করছিলাম যে আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাব। তো কি উদিত হয়? পূর্ব দিকে সূর্য উদিত হয়, এটা হলো সাবজেক্ট। আর সূর্য কি করে উদিত হয়, এটা হলো ভার্ব। হ্যাঁ, উদিত হওয়া হলো ভার্ব। আর কোন দিকে উদিত হয় সেটা হলো
এক্সটেনশন। আমরা ভার্বের বাইরে এখন আলোচনায় যাব না, আমরা বলেছি যে সূর্য উদিত হয়, তো এই পর্যন্তই রাখবো। তো সূর্য উদিত হয়। এখন কি করছে দ্বারা প্রশ্ন করলে ভার্ব বা ক্রিয়াপদ পাওয়া যায়। সূর্য কি করছে? উদিত হয়। সূর্যের কাজটা কি? সে উদিত হচ্ছে বা উদিত হয়, এইটাই হলো ভার্ব। আর এটা হচ্ছে এক্সটেনশন, এটা এক্সটেনশন। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্মপদ থাকে না। এখন অবজেক্টটা কি? অবজেক্টটা হলো ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই বাক্যের অবজেক্ট বা কর্মপদ। এখানে কে উদিত হয় বা কি উদিত হয় এটা আমরা সাবজেক্ট দিয়ে ফেলেছি, এবং কাকে উদিত হয় আবার কি উদিত হয় এইটার কোনো উত্তর এখানে নেই। কি উদিত হয় এটা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, আবার কি উদিত হয় এটার পরে আর অবজেক্ট পাওয়া যাচ্ছে না। এই সাবজেক্টের মধ্যে আমরা ফিরে এসেছি। কি উদিত হয় কথাটা বললে আবার সাবজেক্টের দিকে ফিরে যায়, কিন্তু অবজেক্ট আসে না। কাকে উদিত হয় সেটাও পাওয়া যায় না। তো কি এবং কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যখন কোনো উত্তর পাওয়া যায় না তখনই বুঝতে হবে যে এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটা হলো অকর্ম। কর্ম হইতে হলে হয় ব্যক্তি হইতে হবে, ভার্বের পরে, বা বস্তু হইতে হবে। তো ব্যক্তি বা বস্তু নেই ভার্বের পরে, সুতরাং এটা ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই বাক্যের অবজেক্ট বা কর্মপদ। তো সেন্টেন্সে বা বাক্যে অবজেক্ট বা কর্মপদ না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। এখন এটা আমরা ইন দ্য ইস্ট দিক নির্দেশ করছে। তো আমরা এখন এই ভার্ব পর্যন্ত আলোচনাটাকে স্থির রাখছি, আমরা অ্যাডভার্ব পর্যন্ত এখনই যাব না। আমরা এরপরে যে অংশগুলো এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখান থেকে যে জিনিসগুলো আমি করে দিচ্ছি এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, পরে দেখা যাবে। তো এগুলো এভাবে থাকলো এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্ব, এই যে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে। বার্ডস ফ্লাই, কে উড়ে, কে উড়ে, বার্ডস। এই যে বার্ডস হচ্ছে সাবজেক্ট, তারা কি করে? উড়ে। এখন কাকে উড়ে এটার কোনো উত্তর পাওয়া যায় না, কি উড়ে সেটার কোনো উত্তর পাওয়া যায় না, সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দ্বারা যখন ভার্বকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে না তখন সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো কি উড়ে, পাখি উড়ে, তো কি উড়ে এরকম কোনো প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। কাকে উড়ে এরকম কোনো প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। কোথায় উড়ে এরকম একটা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটি হবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের কথা আমরা এখানে আলোচনায় আনছি না। ফায়ার বার্নস, আগুন জ্বলে। কে জ্বলে? আগুন। আগুন হচ্ছে সাবজেক্ট এখানে, বা কি জ্বলে? আগুন। বা কে জ্বলে? আগুন জ্বলে, জ্বলে। কি জ্বলে? কাকে জ্বলে? এরকম প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না। দ্য মুন ইজ
শাইনিং, সাবজেক্টকে দি মুন। অদ্বিতীয় কোনো কিছু হলে তার আগে দি বসে, আমরা বলেছিলাম। তো চাঁদ আমাদের সৌরজগতে, আমাদের পৃথিবীর চাঁদ একটা, এই জন্য এটার আগে দি বসেছে। দি মুন ইজ শাইনিং, চাঁদ আলো দিচ্ছে বা কিরণ দিচ্ছে। দ্য মুন ইজ শাইনিং, শাইন হলো কিরণ দেওয়া। এন কাকে দিচ্ছে, কি দিচ্ছে, এখানে কোনো নতুন শব্দ আসার প্রয়োজন হয় না, সুতরাং এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। দি বেবি ইজ ক্রাইং, কান্না করছে। কি করছে, কাকে করছে, এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কমলা ইজ সিঙ্গিং, কমলা গান গাইছে। গান গাওয়া এই ভার্বটাতে আছে, এরপরে আর কোনো শব্দ অবজেক্টের প্রয়োজন নেই। দি বেল হ্যাজ রাং, ঘন্টাটা বেজেছে, এরপরে আর কোনো শব্দের প্রয়োজন হয় নাই, অবজেক্ট নেই। দি সান রোজ, সূর্য উদিত হলো। কাকে উদিত হলো, কি উদিত হলো, এটার কোনো উত্তর পাওয়া যায় না। রমা রিল্যাক্সড, রমা আরাম করলো। কাকে করলো, কি করলো, এটা বাড়তি কোনো শব্দের প্রয়োজন হয়নি। হি ডাইড, সে মারা গেল। কি মারা গেল, কাকে মারা গেল, এরকম কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তুমি অ্যাডভার্ব লিখতে পারো, হি ডাইড লাস্ট নাইট, এটা হতে পারে লাস্ট নাইট। লাস্ট নাইট আমরা লিখলাম, কিন্তু আমরা বলেছি যে আমরা অ্যাডভার্ব নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব না, তাই অ্যাডভার্বটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা শুধু ভার্ব নিয়ে আলোচনা করব বলেছি, যে ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তো ইন্ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের কোনো অবজেক্ট নেই, সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব। হি ডিসঅ্যাপিয়ার্ড, সে অদৃশ্য হয়ে গেল। কি গেল, কাকে গেল, এমন কোনো পাওয়া যায় না। দি ইভেন্ট হ্যাপেন্ড অ্যাট 6 o'clock, দি ইভেন্ট হ্যাপেন্ড, ঘটনাটি ঘটলো। কি ঘটলো, কাকে ঘটলো, এটা পাওয়া যায় না। অ্যাট 6 o'clock, এটা অ্যাডভার্ব। আমরা যদি এটা না দিই তাহলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অ্যাট 6 o'clock, এটা কখন ঘটলো, এটার প্রশ্নের উত্তর দিতেছে। তো সুতরাং আমরা এটা না দিলেও চলবে, আমরা দিলেও পারি, নাও দিতে পারি, এটা কিন্তু অ্যাডভার্ব, মনে রাখতে হবে। তো সে ফেল, ফল হইল পতিত হওয়া, পড়ে যাওয়া। সে পড়ে গেল, কি পড়ে গেল, কাকে পড়ে গেল, এগুলো কোনো উত্তর পাওয়া যায় না, সুতরাং এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে বাক্যের অবজেক্ট বা কর্মপদ কখন, কোথায়, কিভাবে, কেন, এসব প্রশ্নের উত্তর দেয় না। তো আমরা দেখব যে অবজেক্ট বা কর্মপদ উত্তর দিচ্ছে শুধু কি বা কাকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা হবে অবজেক্ট। যেমন আমরা এখানে একটা বাক্য দেখিয়ে দিতে পারি তোমাদেরকে, যে the sun gives us light, L-I-G-H-T, the sun gives us light। এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো যে দি সান হচ্ছে সাবজেক্ট
এটা আমরা সাবজেক্ট নির্ণয় করলাম। এরপরে ভার্ব সূর্য আমাদিগকে দেয়। এখন প্রশ্ন করো কি দেয়? আলো দেয়, এই যে লাইট, আলো দেয়, এটা একটা অবজেক্ট। আর কাকে দেয়? আমাদিগকে দেয়, এটা আর একটা অবজেক্ট। এই তো ভার্বকে আমরা যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাই, তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয় না, তখন সেটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। তো এটা গিভস এখানে ট্রানজিটিভ ভার্ব, আর এখানে দুইটা কর্মপদ আছে, একটা হলো আস আর একটা হলো লাইট। এটা হলো দ্বিকর্মক ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা দ্বিকর্মক, অর্থাৎ দুইটা কর্মপদকে গ্রহণ করতে পারে। যেমন আরেকটা লিখতে পারি আমরা, দি কাউ gives us milk. গাভী আমাদেরকে কি দেয়? The cow gives us gives us, the cow হচ্ছে সাবজেক্ট, কে দেয় আমাদেরকে? the cow দেয়, the cow আমাদের দেয়। গিভস হলো ভার্ব, আর কি দেয়? মিল্ক দেয়। এই মিল্ক একটা অবজেক্ট, আর আস কাকে দেয়? আমাদিগকে দেয়, এই আস আমাদিগকে দেয়। তো এখানে গিভ ভার্বের দুইটা অবজেক্ট আছে। হ্যাঁ, তো আমরা যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব, আমরা জানি। আর যে ভার্বের অবজেক্ট নেই সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা আজকে ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি। তো প্রসঙ্গক্রমে ইনট্রানজিটিভ ভার্ব আলোচনা করতে গিয়ে আমরা নিচে ট্রানজিটিভ ভার্বও দেখিয়েছি, কারণ পরবর্তীতে আমরা ট্রানজিটিভ ভার্ব নিয়েও আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পাঠ বুঝতে পেরেছ। আর যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তো আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যদি আমাদের কাছ থেকে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবে। ধন্যবাদ। দেখা হবে আগামীতে দ্বিতীয় ভার্ব প্যাটার্নসের দ্বিতীয় ভিডিওটি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং অন্যকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।